নিবি ওটা? চলো ব্যাগ নিয়ে নাও, চলো এসো এসো নাও। নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 1 জুলাই সোমবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল 9টার মধ্যে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল। আজ 1 সপ্তাহ পরে তুলতুল বাবার সাথে স্কুলে গেল। আর 3 দিন ধরে ওয়েদারটা একই রকম থাকছে, সারাটা দিন মেঘলা আর তার সাথে একটা ভ্যাপসা গরম। আর তুলতুলকে স্কুলে পাঠিয়ে এদিকে আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর ছোলা আর কাবলি চানা দিয়ে মিক্সড একটা তরকারি। তুলতুলের বাবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি যাব স্নানে। তখন আমি স্নানে গেছিলাম, স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, আর প্রেশার কুকারে মুগ আর মুসুর দুটো ডাল মিক্সড করে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর হবে বরবটি, আলু, বেগুন, পটল, বড়ি দিয়ে একটা তরকারি। তাই এই সবজিগুলো সব কেটে নিয়েছি। আর শুক্রবারে আমের চাটনিটা বানিয়েছিলাম, সেটা ফ্রিজেই রাখা ছিল, তো আজকে ফ্রিজ থেকে বের করে রাখলাম, না হলে খেতে বসার সময় আর মনে থাকে না। আর এই 2-3 দিন ধরে মাঝে মাঝে এমন মেঘ করছে মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে, কিন্তু বৃষ্টিটা সেরকমভাবে দেখা নেই। ওই ঝিরঝির করে কয়েক মিনিট কয়েক সেকেন্ড হচ্ছে, ব্যাস তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে। এখন বাজে 11:15। আর এদিকে আমার পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে ডাল, তুলতুলের বাবার জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, তুলতুলের জন্য বড়ি ভাজা, ভাত, এগুলো সব হয়ে গেছে। শুধু তরকারিটা রান্না করা হয়নি। তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে তরকারিটা রান্না করব। তরকারিতে যে বড়ি দেবো সেই বড়িটাও ভেজে রেখেছি, শুধু এসে তরকারিটা চাপিয়ে দেব। এখন আমি রেডি হয়ে গেছি, এবার যাব তুলতুলকে স্কুল থেকে আনতে। তুলতুলের বাবারই যাওয়ার কথা ছিল, কিন্তু উনি একটা জরুরি কাজে আটকে পড়েছেন, তাই আমাকেই যেতে হচ্ছে। ধানি এদিকে আয় বাবা, চলো চলো, বাড়িতে গিয়ে খুলে দেবো, এসো চলো চলো, হ্যাঁ চলো। এখন বাজে 12:25, আর আমরা এই 10 মিনিট আগে স্কুল থেকে বাড়ি ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে দিচ্ছি। ব্যাগ থেকে এবার টিফিন বক্স, ওয়াটার বোতল এগুলো সব বের করব। আয় মা, আয় এদিকে, আয় বাবা, এদিকে এসো বাবা। এখন বাজে 1:05, আর তখন গ্যাসে তরকারিটা বসিয়ে দিয়ে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিলাম। তারপরও 5-7 মিনিট মতন একটু জল নিয়ে খেলা করছিল, আর সে ফাঁকে তরকারিটা হয়ে গেছিলো। তরকারিটা নামিয়ে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, আলু সেদ্ধ, বড়ি ভাজা, একটা ডিম সেদ্ধ আর জিরে ফোড়ন দিয়ে ডাল। আর আমাদের জন্য আজকে রান্না হয়েছে ভাত, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, এখানে আছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মিক্সড ডাল, আর এখানে আছে বেগুন, বরবটি, আলু, পটল আর বড়ি দিয়ে একটা তরকারি, আর এখানে আছে চাটনি। আর তুলতুলকে খাইয়ে দেব। তাড়াতাড়ি এসো মা, তাড়াতাড়ি এসো বাবা, সাইকেল পরে চালিও, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে মা, খেয়ে নাও আগে।
দেখো কোথা থেকে চেয়ার টেনে আনবে, সাইকেল টেনে। এসো তাড়াতাড়ি এসো বাবা, এসো এসো মা। এখন বাজে 3:10 আর আজকে 1:30 থেকে 1:45-র মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেডে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তুলতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিলাম। তারপরে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারতে সারতে ওই 2:20 2:30 নাগাদ তুলতুলের বাবা ফিরলেন। তারপর উনি স্নান ধান করছিলেন, স্নান সেরে বেরোলে ওনাকে খাবারটা বেড়ে দিলাম। কিছুক্ষণ আগেই তুলতুলের বাবার লাঞ্চ কমপ্লিট হলো আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ভাতের সাথে রুটিও নিয়ে নিয়েছি। এই একটা রুটি সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম, তো রয়ে গেছিলো তাই রুটিটাও নিয়ে নিলাম। ভাত, রুটি, তরকারি, আলু উচ্ছে ভাজা আর ডাল, আর এখানে আছে আমের চাটনি। মারে না মারে না বাবা। গুড ইভিনিং, এখন বাজে 6:05 আর আজকে বিকালে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি ওই 5টা নাগাদ। তুলতুল 3:30 নাগাদ একবার ঘুম থেকে উঠেছিল, তারপর দেখলাম পাশে আমি শুয়ে আছি, তো আবার ঘুমিয়ে পড়লো। আর আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই দিদি কাজে এসেছিল। দিদি কাজটা সেরে এই 10 মিনিট আগেই বাড়ি গেল। সেই ফাঁকে তুলতুলকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম। এখন দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিচ্ছি আর এখানে তুলতুলের বাবাকে একটু চা করে দেব। এখন বাজে 8:15 আর তখন তুলতুলের জন্য দুধটা ঠান্ডা করতে দিয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। আর সন্ধে দেওয়ার কিছুক্ষণ পরে ওকে দুধটুকু খাইয়ে দিলাম। আর তারপরে তুলতুল কিছুক্ষণ বাবার সাথে খেলা করলো, খেলা টেলা করে এই সবেমাত্র আজকে পড়তে বসেছি। এখন পড়তে বসার আগে খুব বাহানা থাকে, খুব বাহানা, এটা চাই ওটা চাই সেটা চাই। ওই দুপুরে স্কুল থেকে ফেরার সময় বায়না হলো একটা ললিপপ নেবে, তো সেটা দিয়েছিলাম কিন্তু খুলে দিইনি। তো সন্ধেবেলা এখন সেই ললিপপটাই খুলে দিলাম, এখন ওই একটু একটু খাচ্ছে। আজ পর্যন্ত তুলতুল কোনো ললিপপ পুরো খেলো না, ওই কিছুক্ষণ একটুখানি চাটবে, চেটে রেখে দেবে। মা ওই হাতটা দেয় না বাবা। হ্যাঁ সান, হ্যাঁ মগ, এটা মগ, মগ মগ, হ্যাঁ মগ, সান সান, হ্যাঁ সান করো তো তুমি মগ নিয়ে। হ্যাঁ 2 এর পর 6 যা যা, গেল রে গেল। বসো, ঠিক করে বসো, চল স্কুলের হোমওয়ার্কটা করতে হবে বাবা। এখন বাজে 9:40 আর তুলতুল তখন ওই স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে একটু পড়াশোনা করলো। আজকে 1/2 ঘন্টা 40 মিনিট মতন বসেছিল। পড়াশোনা শেষ করে ওর স্কুলের ব্যাগপত্রগুলো সব গুছিয়ে রেখে আমি কিচেনে আসলাম। কিচেনে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব সেরে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রাতের রান্না বলতে শুধুমাত্র আলু সেদ্ধ ভাত করেছি, ওবেলার দুজনেরই ডাল রয়ে গেছে। এখন ডালগুলো একটু গরম করে নেব, তুলতুলকে ডাল আলু সেদ্ধ দিয়ে ভাতটুকু খাইয়ে দেবো আর তুলতুলের বাবাকে একটা ডিমের অমলেট ভেজে দেবো। আর ধানের তো দই রয়েছে। এখন বাজে 12:05 আর আজকে ওদের তিনজনেরই ডিনারের পর্ব সারতে সারতে প্রায় 10:30 বেজে গেছিলো। তুলতুলকে 10:45-র মধ্যে ডাল আলু সেদ্ধ দিয়ে ভাতটুকু খাওয়ানোর 5 থেকে 7 মিনিটের মধ্যেই তুলতুল ভমিটিং করলো। ওকে ধুয়ে মুছে সব পরিষ্কার করে দিলাম। তুলতুলের বাবা একটু বেরিয়েছিলেন, তো উনি ফিরলেন ওই 10:10-15 নাগাদ। উনি ফেরার পর ডিমের অমলেটটা ভেজে ওনাকে আর ধানিকে খেতে দিয়ে দিলাম। তারপর এই 10:30 15 11টা নাগাদ তুলতুলের জন্য একটু ওটস করে ওকে খাইয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম কিছু খাওয়াবো না, তারপর ভাবলাম এত বড় রাত, সারা রাত যদি না খেয়ে থাকে ওর তো ঠিকঠাক ঘুমও আসবে না, খিদেও পাবে, কান্নাকাটি করবে।
তাই ওই 10:30 11:30 নাগাদ একটু ওটস বানালাম, বানিয়ে খাওয়ালাম। তাও পুরোটা খেলো না, কয়েক চামচ খেলো। আর তারপর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 11টা নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। এই যে ওকে ঘুম পাড়াচ্ছিলাম 1 ঘন্টা ধরে, 12টা বেজে গেছে, এখনও চোখে ঘুম নেই। মাঝখানে 5-7 মিনিটের জন্য চোখটা বন্ধ করেছিল, তারপর আবার যে কাজ সেই। মশারি টাঙিয়ে দিলাম, মশারি থেকে নেমে এসে বিছানা থেকে নেমে এসে এখন খেলা শুরু করেছে। কালকে তুই কখন সকালে উঠবি আর কখন তুই স্কুলে যাবি? হ্যাঁ, যেদিন দুপুরবেলা একটু বেশিক্ষণ ঘুমাবে ব্যাস, সেদিন রাত্রেবেলা যে ওর ঘুম আসতে কত কষ্ট হয় কি বলবো। আর যেদিন দিনের বেলা ঘুমাবে না তো ঘুমাবেই না, আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা এরকম ঘুমাবে। কী যে করবো ওকে নিয়ে আমি ভেবে পাই না। আর এদিকে আমার রাতের সমস্ত কাজকর্ম বাকি আছে, এখন আমি ডিনার করিনি, কোনো সময়ই শান্তি নেই। এখন খেলা করাটা জরুরি, খেলা পেলে হলো 24 ঘন্টা, স্নান খাওয়া ঘুম কিছুর দরকার নেই, শুধু খেলা। চোখে একটা ফোঁটা ঘুম নেই, কখন ঘুমাবে আজকে? আর আজকে যত দেরি করে ঘুমাবে আগামীকালকে সকালে ঘুম থেকে উঠতে তত কষ্ট হবে। কে কার কথা শোনে? দেখো নিজের মতন খেলে যাচ্ছে। এখন দৌড়াদৌড়ি করার সময়, এই রাত 12টার সময়? কি জ্বালাতন। তুই জেগে থাক, আমি এই কাজকর্মগুলো সারি। তোকে তো ঘুম পাড়িয়ে কোনো লাভ নেই, তুই ঘুমাবিও না এখন। আজকে যে আমি কখন কি করব আমি নিজেই জানি না। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।